বাণিজ্য মেলায় এই রূপ আগে দেখেনি কেউ। মেলার জুলাই চত্বরে গেলে ভিজে যাবে চোখ। সামনে ধরা দিবে জুলাই বিপ্লবের কঠিন সেই দিনগুলো। আবু সাইদ, মুগ্ধ কিংবা ওয়াসিম সবাই যেন ফিরে এসেছে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এমন ভাবেই সাজানো হয়েছে মেলার জুলাই চত্বর। শুরুতে আসার পরে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে এই ভেন্যুটা, এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আবু সাইদের যে ছবিটা, আমি ব্যক্তিগতভাবে স্বাভাবিকভাবে যখন আন্দোলনের অনেক ভিডিও দেখেছি, অনেক নিউজ দেখেছি, সবচেয়ে বেশি আমাকে যে বিষয়টা প্রভাবিত করেছে সেটা হচ্ছে আবু সাইদ এরিয়াটা। এবং দুইটা মেয়ে, ঢাকা ভার্সিটির সম্ভবত দুইটা মেয়েকে যখন সম্ভবত আওয়ামী লীগের ক্যাডার বাহিনী তারা যখন তাকে লাঠিচার্জ করেছে, সেইটা দেখার পর আমি আর নিজে ব্যক্তিগতভাবে ঠিক থাকতে পারিনি। তখন আমি যদিও মাদ্রাসা স্টুডেন্ট, কিন্তু তারপরেও আমি ব্যক্তিগতভাবে তখন ওই আন্দোলনে আমি যাই, এবং আমি নিজেও একজন ঢাকা ভার্সিটি স্টুডেন্ট। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ শেখ হাসিনা তো পতন হয়েছে, কিন্তু এই পতনটা সরার পরে এখন আমাদের দায়িত্ব হলো এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা, এবং প্রত্যেকটা নাগরিক যদি নিজস্ব জায়গা থেকে তারা এগিয়ে আসে, আশা করে যে আমাদের দেশটা আরো সুন্দর হবে। মেলার জুলাই চত্বর ঘুরে দেখা যায় দর্শনার্থীরা এখানে এসে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। ঘুরে ঘুরে দেখছেন আন্দোলনের সময়কার উত্তপ্ত ছবিগুলো। কেউ আবার ফ্রেমবন্দি করছেন জুলাইয়ের স্মৃতিকে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছিলেন জুলাই বিপ্লব কখনো মানুষের হৃদয় থেকে হারিয়ে যাবে না। বাণিজ্য মেলার এমন আয়োজন বিপ্লবের উত্তপ্ত দিনগুলো মানুষের হৃদয়ে আরো বেশি নাড়া দিবে। তখনের সিচুয়েশনটার বর্তমানের সিচুয়েশনটা তো অনেক ডিফারেন্ট, বাট তখনের যে স্মৃতিগুলো এখন তুলে ধরে আমাদের এই জিনিসটা মনে করিয়ে দিচ্ছে যে ওই টাইমটা আমাদের কীরকম ছিল, অ্যাকচুয়ালি জুলাই মাসটা কীরকম ছিল। এখন আমরা ওইটা যারা অংশগ্রহণ করে নাই তারা হয়তো ফিল করতে পারবে না, বাট বর্তমানে এইগুলা দেখা অনেকে বুঝতে পারবে যে কীরকম পরিস্থিতিটা আমরা ওই সময় কাটাইছি। সো দেখে ভালোই লাগতেছে যে অন্তত আমাদের ইতিহাস একটা হয়ে আছে, এটাকে তুলে ধরার চেষ্টা করতেছে। আমি চিন্তা করি যে ভবিষ্যতে আরও ভালোভাবে এটা রিপ্রেজেন্ট করবে। তাহলে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে হারে আমাদের এখন উত্তেজিত অবস্থায় আছে, রাস্তাঘাটে নামলেই দেখা যাইতেছে চাঁদাবাজি এখনও কিন্তু ওই রকমভাবে মিটে নাই। জাস্ট আমরা দেখতেছি যে চেহারাগুলো জাস্ট চেঞ্জ হয়েছে, কিন্তু স্বভাব চরিত্র সবারই সেম রয়ে গেছে। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের মারধর কিংবা পুলিশের গুলি আর সামনে আবু সাইদের বুক পেতে দেওয়া সবই স্থান পেয়েছে বাণিজ্য মেলায় এই জুলাই চত্বরে। এবারে বাণিজ্য মেলায় বিশ্বের 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ থাকছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। তার সাথে জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। বাণিজ্য মেলা জানুয়ারি মাস জুড়ে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত 10টা পর্যন্ত।